নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 7ই সেপ্টেম্বর 2024 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী, বিকাল 5টা 40 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী। নক্ষত্র চিত্রা, দুপুর 12টা 34 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত, তারপরে সাতি। সূর্যোদয় হবে 5টা 20 মিনিট 56 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 47 মিনিট 25 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 27 মিনিট 33 সেকেন্ড থেকে 10টা 1 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 48 মিনিট 49 সেকেন্ড থেকে 1টা 38 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। আপনাকে শুভ ফল প্রাপ্তি করতে হলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 10টা 1 মিনিট থেকে 12টা 48 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 4 মিনিট থেকে 10টা 24 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 57 মিনিট থেকে 1টা 31 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 18 মিনিট থেকে 3টা 51 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে পারেন, তবে নিঃসন্দেহে আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে কারুর সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে অংশীদারি ব্যবসা আপনার শুরু হতে পারে এবং ব্যবসায় গতিও যথেষ্ট ভালো পরিমাণে থাকতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে কিছুটা বিবাদ হতে পারে, সেই জায়গায় আপনাদের নিজেদেরকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই সমস্যা সমাধান করার জন্যে আপনারা কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কথা কানে দেবেন না, তার কারণে কিন্তু সমস্যার পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। রাজনৈতিক ক্যারিয়ারে আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারে ভুলচুক করবেন না, তার কারণে আপনাদের জটিলতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। মেডিকেল সেক্টরে যদি আপনি পড়াশোনা করার জন্য বিদেশ যাত্রার কোনো যোগাযোগ করতে চাইছেন, সেই যোগাযোগ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। আপনাদের কর্মসূত্রে বা বাণিজ্যিক সূত্রে হঠাৎ মাত্রে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। পরিবারে আজকে শুভ অনুষ্ঠানের যোগ তৈরি হবে, যেটার ফলে আপনারা খুব আনন্দ পেতে পারেন। অহংকার প্রবৃত্তি এবং রাগ জেদ এইগুলোকে কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। এইগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি সঠিক নির্দেশ বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা, সেটা কিন্তু তৈরি করতে পারবেন। শিক্ষার্থীদের শিক্ষার জায়গায় আজকে মনোযোগ যথেষ্ট ভালো থাকবে, শিক্ষার জায়গায় আপনাদের অগ্রগতিও আসতে পারে। ঘনিষ্ঠ কারুর সঙ্গে আপনার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সেই জায়গায় কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়ে খোলাখুলি কথা বলতে যাবেন না। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, দুটো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সুখ আনন্দ অনেকটা বৃদ্ধি পাবে। ছোটোখাটো বিষয়গুলিকে যতটা আপনারা পারুন গুরুত্ব দিয়ে না দেখার চেষ্টা করুন, তাতে আপনাদের সুখ শান্তি ভরপুর থাকবে। আর যদি এগুলোকে খুঁটিয়ে দেখতে যান, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। আজ লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা এই জিনিসগুলো থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। এইগুলো কিন্তু আপনার আর্থিক ক্ষতি বা অবসানের কারণ হয়ে দাঁড়াতে পারে। শুভ সংখ্যা 47, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বাণিজ্যিক সূত্রে আপনাদের আজকে ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে।
আপনার কোনো আটকে থাকা কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কোনো চুক্তি আপনি করতে চাইছেন আজকে অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনাদের করতে হয় তাহলে আজ সকাল 10টা 2 মিনিট থেকে 12টা 48 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। জমি, গাড়ি, বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ে যদি দালালি করেন আজকে দালালি থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে লাভ বা প্রফিট করে নিতে সক্ষম হবেন। আজ বেকারত্ব সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যেতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে মুক্ত হওয়ার কারণে আপনার জীবনযাত্রার গতিপথ অনেকটা পজিটিভ হতে পারে। অসম্পূর্ণ কাজগুলো আগে শেষ করার চেষ্টা করুন। অহেতুক কাজগুলোকে পেছনে ফেলে রাখার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো বিবাদ আপনাদের চলছে সেই বিবাদ থেকে আপনারা যদি নিষ্পত্তি পেতে চান তাহলে কিন্তু আদালত মারফতে সমাধান করার চেষ্টা করুন। নিজেরা বল প্রদর্শন করতে যাবেন না, তার কারণে আপনি নিজে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা বা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে উল্লেখযোগ্য সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। সারা দিনের মধ্যে আজকে বড় কোনো সুখবর আপনি পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে একে অপরের প্রতি বিশ্বাস, টান, ভালোবাসা বৃদ্ধি হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। আপনারা স্বল্প দূরত্বের ভ্রমণে কোথাও আজকে যেতে পারেন। যার প্রতি আপনি বেশি ভরসা করবেন বা বিশ্বাস করবেন সেই কিন্তু বিশ্বাসঘাতকতার কাজ করতে পারে। পুরনো কোনো মামলা মোকদ্দমায় আপনি আজকে জয়ী হতে পারেন। আজ বহিরাগত শত্রু থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। ব্যবসা জায়গায় আজকে যদি কিছুটা পরিবর্তন আপনি করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তবে সম্পূর্ণ পরিবর্তন আজকে করতে যাবেন না। আজ গ্রহ নক্ষত্রের ফল আপনাদের সঠিক বা শুভ যদি থেকে থাকে তাহলে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা ঘটার কারণে আপনি কিন্তু অনেক বড় একটা সাফল্য পেয়ে যেতে পারেন। আপনাকে বলবো মনের মধ্য থেকে অলসতা পরিত্যাগ করার চেষ্টা করুন। কাজের জায়গায় মনোযোগ সঠিক রাখার চেষ্টা করুন। দ্বিমনা স্বভাবে কোনো প্রকারে থাকতে যাবেন না। আজ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। সরকারি এবং বেসরকারি খাতে যদি আপনি চাকরি করেন তাহলে চাকরির সুবাদে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মসংস্থান যদি আপনি খুঁজছেন, বহুদিন ধরে কোনো কর্মসংস্থান পাচ্ছেন না, আজকের দিনে আপনি চেষ্টা করে দেখতে পারেন। আজ বিভিন্ন কাজকর্মে বাধা বিপত্তিগুলো দূরে সরে যেতে পারে। আপনারা নিজেদের প্রচেষ্টায় বাধা বিপত্তিগুলোকে দূরে সরাতে আজকে সক্ষম হতে পারেন। রাজনৈতিক কেরিয়ারে আজ নতুন কোনো ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে, তার সঙ্গে আপনার বৈঠকে কোনো সুফলও আসতে পারে। ফুড বিজনেস যদি আপনি করে থাকেন তাহলে আজকে বিশেষ বড় একটা সাফল্য আপনি পেতে চলেছেন। আদালতের সমস্যায় যদি আপনি জড়িয়ে আছেন আদালতের সেই সমস্যা থেকে আজকে মুক্ত হতে পারেন। বাণিজ্যিক সূত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। সমাজ কল্যাণকর কাজ করার জন্য আপনার মান সম্মান বাড়তে পারে, সেই সঙ্গে আপনি কাজ করার দরুন প্রশংসিত হতে পারেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে খানিকটা সন্দেহ প্রবণতা তৈরি হতে পারে। সন্দেহ প্রবণতাটাকে দূরে সরাতে হবে, অন্যথায় কিন্তু আপনার সুন্দর সম্পর্ক এক নিমিষে নষ্ট হতে পারে। আপনি আজ পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন, যেটার ফলে আপনি সুখ আনন্দ দ্বিগুণ উপভোগ করতে পারেন। মনের মধ্যে শান্তিও আজকে ফিরে আসতে পারে। চাকরির ক্ষেত্রে যদি কোনো প্রিপারেশন আপনি নিচ্ছেন ভালো করে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে নিজের মনের কথা কারুর কাছে খুলে ভুলবশতও বলতে যাবেন না, তার কারণে কিন্তু গুপ্ত শত্রু তৈরি হতে পারে যারা আপনার ক্ষতি সাধনে চেষ্টায় কোনো প্রকার কসরত নাও ছাড়তে পারে। শুভ সংখ্যা
39 শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নতুন কোনো কাজ আপনারা শুরু করার দিকে ঝোঁক নিতে পারেন এবং সেই কাজ আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বুদ্ধিভিত্তিক কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সম্মান এবং সাফল্য দুটোই আজকে পেয়ে যেতে পারেন। আদালতের বিষয়ে অপ্রয়োজনীয় ঝোঁক নিতে যাবেন না। আদালতের বিষয়ে যদি আপনি সতর্ক না থাকেন তাহলে সমস্যার মধ্যে ক্রমশ কখন জড়িয়ে যাবেন সেটা আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন না। অংশীদারি ব্যবসায়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় যদি আপনি থাকেন, যদি আপনি লক্ষ্য নজর ঠিকঠাক না রাখেন কিন্তু ব্যবসার জায়গায় কিঞ্চিত পরিমাণে সমস্যা তৈরি হতে পারে। আজ বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনি যোগদান নিতে পারেন। অ্যালকোহল বা মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালাবেন না, অন্যথায় কোনো অঘটন ঘটে যেতে পারে। আজ কোনো গুপ্ত বিষয় নিয়ে আপনার বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, সেই জায়গায় আপনারা যথেষ্ট পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। যানবাহন কেনাকাটির ঝোঁক আপনাদের ত্যাগ করতে হবে। লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা এই জিনিসগুলো আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। গুরুত্বপূর্ণ কাজে খানিকটা বিলম্ব হতে পারে। আপনারা হঠাৎ মাত্র বাধাপ্রাপ্ত হতে পারেন, আপনার মনোবল ভেঙে যেতে পারে। আপনাদের বলবো, গুরুত্বপূর্ণ কাজ যদি সম্পন্ন করতে চান তাহলে মনোবলকে আপনাকে বৃদ্ধি করতে হবে, মনের মধ্যে সাহস রাখতে হবে, তবে গিয়ে আপনি সেই ভয়টাকে দূরে সরাতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সাময়িক আপনাদের বাধা বিপত্তি দূর হতে পারে। ব্যবসায় আয় ইনকাম খানিকটা সচ্ছল হতে পারে। কর্মক্ষেত্রে বা চাকরি বাকরির জায়গায় কোনোভাবে আপনারা অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে লিপ্ত হতে যাবেন না। যদি আপনারা লিপ্ত হয়ে পড়েন তাহলে কিন্তু আপনাদের চাকরির জায়গায় অনেকটা বড় সমস্যা তৈরি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে আপনার উপরে কিন্তু অনেকটা বড় পরিমাণে প্রেসার আসতে পারে। তবে সিদ্ধান্ত বা আইডিয়াগুলোকে আপনাকে বাস্তবায়িত করতে গেলে একটু বিচক্ষণতার প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা 84, শুভ রং হালকা লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে গুরুত্বপূর্ণ কাজগুলিতে খুব লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন এবং যে কোনো কাজ নিজে করার চেষ্টা করুন, না হয় আপনাদের কিন্তু বাধা বিপত্তি বিভিন্ন দিক থেকে এসে যেতে পারে। প্রতিবন্ধকতার কারণে আপনারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারেন। আপনাদের সামনের দিকে এগোনোর চেষ্টা করতে হবে, মনের মধ্যে সাহস এবং দৃঢ়তা প্রদর্শন করাতে হবে। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার হঠাৎ মাত্রে দেখা হতে পারে, তাদের সঙ্গে আপনার সমস্যার কথা আলোচনা হতে পারে, তাতে আপনি কিছুটা সুরাহা পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আজকে চাকরির সুবাদে আপনাদের কিন্তু বিশেষ কোনো ফলপ্রাপ্তি ঘটতে পারে। আপনি ভাষার মধ্যে যতটা মিষ্টতা আজকে বজায় রাখতে পারবেন এবং যতটা আচরণ সুন্দর রাখতে পারবেন ততটা কিন্তু আপনি প্রশংসা পাবেন, সম্মান পাবেন। রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট আজকে খানিকটা বিস্তার পেতে পারে। শিল্প সংস্কৃতির দিকে আপনাদের ঝোঁক বাড়তে পারে। শিল্প দক্ষতার কারণে ভালো কিছু কাজ আজকে আপনি পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের একটা জিনিসে খুব সাবধান করব, আজকে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুদের কারণে আপনাদের মান সম্মান হানি ঘটতে পারে। আপনারা এই বিষয়ে যথেষ্ট সজাগ থাকার চেষ্টা করবেন। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজ কর্মক্ষেত্রে কিংবা চাকরির ক্ষেত্রে কোনো ব্যক্তি থেকে বা গুপ্ত শত্রু থেকে সাবধান থাকবেন, অন্যথায় আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। এই সমস্ত জিনিস আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, যেটার ফলে ভবিষ্যৎ জীবনে আপনি বড় একটা বাধার মুখে পড়ে যেতে পারেন।
আজ প্রেম সম্পর্কের মধ্যে আপনাকে বনিবনা ঠিক রাখার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয়কে বেশি গুরুত্ব দিতে যাবেন না। বাণিজ্যিক সূত্রে যদি কোথাও ভ্রমণ করার থাকে আজকে আপনারা অবশ্যই করতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। আজ ভ্রমণের সময় আপনারা যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারেন। পড়াশোনার বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে প্রস্তুতিটা সুন্দর করে নিতে হবে। আজকে আপনি নতুন কোনো ব্যবসাপাতি বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 11:19 থেকে 12:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 75, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। পড়াশোনার সূত্রে বাণিজ্যিক সূত্রে ভ্রমণের সম্ভাবনা আজ প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজে সাময়িক বাধা বিপত্তি বা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা মনোবল কোনো প্রকারে হারাতে যাবেন না। মনোবল যদি সঠিক রাখেন তাহলে কিন্তু সেই কাজ আপনার সম্পন্ন হয়ে যেতে পারে। আজকের দিনে কাছের মানুষদের সঙ্গে আপনাদের বোঝাপড়া সুন্দর করার চেষ্টা করতে হবে। কাছের মানুষদের কোনো প্রকারে আজকে অবহেলা আপনারা করতে যাবেন না। রাজনৈতিক কেরিয়ারে উচ্চ কোনো পদ আপনি পেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আয় উন্নতির যোগ রয়েছে। আপনারা যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:24 থেকে 12:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। যে সমস্ত কাজে আপনার বাধা বিপত্তি ছিল আর্থিক অসুবিধার কারণে সেই আর্থিক অসুবিধা আজকে দূরে সরে যেতে পারে। বিশ্বস্ত কোনো ব্যক্তি আপনার সঙ্গে আজকে খানিকটা প্রতারণা করতে পারে। আপনারা বেশি কারুকে আজকে বিশ্বাস করতে যাবেন না। নিম্ন স্তরের ব্যক্তি থেকে আপনাকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। তাদের কার্যকলাপের দিকে আপনাকে সম্পূর্ণ নজর রাখতে হবে যদি আপনি চাকরির জায়গায় থেকে থাকেন। মূল্যবান জিনিসগুলো আজকে গচ্ছিতাকারে রাখার চেষ্টা করুন। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আপনাদের আকস্মিকভাবে যে কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু টাইম দেওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে দ্বিমনা স্বভাবে আপনারা থাকতে যাবেন না। মন মানসিকতা যতটা সুন্দর রাখবেন বা যতটা সচ্ছল রাখবেন পরিষ্কার রাখবেন ততটা কিন্তু আপনারা সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ আনন্দ ভরপুর থাকবে। পরিবারে আজকে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ তৈরি হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের প্রথমে বলবো ভ্রমণ যদি কোথাও করতে চাইছেন আজকের দিনে ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। কর্মসংস্থান যদি আপনি খুঁজছেন আজকের দিনে পেয়ে যেতে পারেন, তবে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে আজ খুব সাবধান থাকার চেষ্টা করবেন। রাজনৈতিক কেরিয়ারে আপনারা কোনো প্রকারে ভুলচুক আজকের দিনে করতে যাবেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে অগ্রগতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আজ কোনো কারণ ছাড়াই কোনো তর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলার চেষ্টা করুন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তিদের আজকে সাফল্য এবং সম্মান প্রাপ্তি ঘটতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ফাটকা ব্যবসা থেকে আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম আজকে ঘটতে পারে। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আপনারা যদি করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:19 থেকে 12:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়।
আপনি আজ চাকরির জায়গায় কারুর কথায় বেশি উত্তেজিত হতে যাবেন না। উত্তেজনা আপনার চাকরির জায়গায় ব্যাঘাত ঘটাতে পারে। আপনি কোনো ভালো পজিশনে গিয়েও সেখান থেকে পিছিয়ে যেতে পারেন। তাই আপনারা যতটা পারুন মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। ওকালতি পেশায় যদি আপনি থাকেন তাহলে ওকালতি পেশায় আজকে আপনাদের সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আজ ব্যবসার যোগাযোগ খানিকটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো কাজে নেতৃত্ব দেওয়ার আপনি সুযোগ পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে খানিকটা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। আপনারা যতটা পারুন খুব বুঝে শুনে চলার চেষ্টা করুন। যদি আপনারা সম্পর্কের ক্ষেত্রে কোনো অবনতি না চান বা সম্পর্কের মধ্যে ফাটল না ধরাতে চান, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর থাকবে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের অশান্তি দেখা দিতে পারে। আপনারা নিজেরা সব কিছু ভালো করে যাচাই করে তারপরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। নেগেটিভ বা ফাটকা কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ে যদি আপনি দালালি করেন, আজকে দালালি থেকে আপনাদের কিঞ্চিত পরিমাণে লাভ বা প্রফিট আসতে পারে। অমীমাংসিত কাজ আজকে মীমাংসা করে নিতে আপনি সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে যে সমস্যাগুলো ছিল সেটা কিন্তু আজকে একটু বুদ্ধি খাটালে আপনারা সমাধার পথ খুঁজে পেয়ে যেতে পারেন। আজ নিজের চিন্তা এবং অনুভূতির শক্তিটা প্রখর করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনি বাইরের পরিবেশটাকে আয়ত্ত করতে সক্ষম হতে পারেন। কারুর ওপরে বেশি জোর বা প্রেসার দিতে যাবেন না। প্রেসার দিতে গিয়ে নিজে শত্রু তৈরি করে ফেলতে পারেন। প্রেসারটা যতটা কম করবেন ততটা কিন্তু সুন্দরভাবে আপনি চলতে পারবেন। আপনার কোনো শত্রুপক্ষ তৈরি হবে না, সেখান থেকেও আপনি সেফ থাকতে পারবেন। বেশি লাভের আশা আজকের দিনে করবেন না। আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে বেশি পরিমাণে বিনিয়োগ করে বেশি পরিমাণে ইনকাম করে নিব, এই টেন্ডেন্সিটা আপনার মন থেকে দূরে সরাতে হবে। যেরকমভাবে ব্যবসা চলছে, যেরকমভাবে ব্যবসায় লাভ আয় ইনকাম আসছে, ধীরে ধীরে আপনাদের কিন্তু সেটাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আপনার পক্ষে সম্পূর্ণ ভুল হতে পারে। বাণিজ্যিক সূত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। আজকে যদি আপনি কোনো চুক্তিপত্র স্বাক্ষর করতে চাইছেন, আজকের দিনে একটু চেপে যাওয়ার চেষ্টা করুন। আজ ব্যবসা বাড়ানোর প্রচেষ্টা আপনাদের সাময়িক সফল হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। আজ দুপুর 12:48 থেকে সন্ধ্যা 7:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে খুঁটিনাটি সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। সেইগুলোকে যদি বেশি প্রাধান্য দিয়ে ফেলেন তাহলে অশান্তির পরিমাণ কিন্তু আজকে বিশাল একটা বড় আকারের ধারণ করতে পারে, যেটা সামাল দেওয়া আপনার পক্ষে অনেকটা কঠিনকর কাজ হয়ে যেতে পারে। লটারি, ফাটকা, জুয়াবাজি ধরা এগুলো দূরে রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 34, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো চাকরির জায়গায় আপনার প্রচেষ্টা আজকে সফল হয়ে যেতে পারে। কর্মসংস্থান প্রাপ্তির কারণে আপনার মনের মধ্যে আশার আলো ফুটে উঠতে পারে। পরিবারের যে অশান্তিগুলো ছিল আপনার কর্ম না প্রাপ্তির কারণে, সেইগুলো আজকে মিটে যেতে পারে। পরিবারের পরিবেশটাও যথেষ্ট সুন্দর হতে পারে। যে কোনো নতুন ব্যবসা, শিল্প, কলকারখানা, শুভ কাজ, নির্মাণ কাজ আপনারা চাইলে আজকে শুরু করতে পারেন। আজ সকাল 10:32 থেকে 12:22 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনাদের গৃহস্থালীন কোনো ব্যবসায় আজকে উন্নতি ফিরে আসতে পারে। আপনাদের কুটির শিল্পে উন্নতি আসার কারণে আপনারা আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। ব্যবসার সফর যথেষ্ট
উন্নতিকর হতে পারে, শ্রীবৃদ্ধিও আজকে ঘটতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যিনারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের বিদেশ যাত্রার সুযোগ আজকে এসে যেতে পারে। বাড়িতে না বসে থেকে আপনারা চেষ্টা করুন, তাতে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আজ গবেষণার কাজে আপনাদের সাফল্য আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে যদি আপনি চাকরি করেন, আজ চাকরির জায়গায় কোনো সুখবর আপনার প্রাপ্ত হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে দনমন পরিস্থিতি আজকে তৈরি হতে পারে। আপনি কোন সিদ্ধান্তটা নেবেন, কোনটা নেবেন না, সেটা ভেবে ওঠা আপনার পক্ষে অনেকটা কঠিন হতে পারে বা কষ্টদায়ক হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা না বাড়িয়ে আপনারা সামঞ্জস্যতা করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যেও একই জিনিস আপনাকে ফলো করতে হবে, তবে গিয়ে আপনার সম্পর্ক আরও মধুর থেকে মধুরতর হতে পারে। আপনাদের মধ্যে যে অশান্তি বা বিবাদগুলো চলছে সেইগুলো দূরে সরে যেতে পারে। কর্মক্ষেত্রে যদি আপনি উন্নতি আনতে চাইছেন, তাহলে পিতামাতার পরামর্শ আপনার একান্ত প্রয়োজন রয়েছে। নিরাপত্তা বিভাগে যদি আপনি চাকরি করেন, আজকে খুব সাবধান থাকার চেষ্টা করবেন, অতর্কিত অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আজ রাজনৈতিক কেরিয়ারে খুব সামলে বার্তালাপ করার চেষ্টা করবেন। ফাটকা জুয়া থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা 41, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম দিক থেকে বাধা বিপত্তির মুখে জড়িয়ে পড়তে পারেন। আপনারা বাধা বিপত্তি থেকে যদি বেরোতে চান, মনকে প্রথমে পরিষ্কার করুন। মনের মধ্যে সাহস উদ্দীপনা রাখুন এবং সঠিক সিদ্ধান্ত সঠিক টাইমে গ্রহণ করার চেষ্টা করুন। মানসিক দিক থেকে আজকে আপনি যদি বিপর্যস্ত কোনো প্রকারে বা ভুলবশতও হয়ে পড়েন, তাহলে সমস্ত কর্ম আপনার বিফল হয়ে যেতে পারে। কারুর দ্বারা আজকে প্রভাবিত বা বিভ্রান্ত হতে যাবেন না। নিজের বুদ্ধি আজকে ব্যবহার করার চেষ্টা করুন, তাতে আপনি নিশ্চিন্তে 100% সফল হয়ে যেতে পারেন। আপনার আচার আচরণ যতটা সুন্দর রাখবেন, ততটা কিন্তু অপর ব্যক্তির মন জয় করতে আপনি সক্ষম হয়ে যেতে পারেন। অন্যের ওপরে খুব একটা বেশি যদি নির্ভরশীল হন, তাহলে কিন্তু আপনি পিছলে যেতে পারেন। আপনি যে জায়গায় পৌঁছতে চাইছিলেন, সেই জায়গার দোরগোড়ায় গিয়েও আপনি পিছিয়ে আসতে পারেন। সেটার ফলে আপনাদের কিন্তু সাফল্যের সিঁড়িটা পরপর ধসে নেমে যেতে পারে। দূর দেশে যাত্রার সম্ভাবনা আজকে হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। পড়াশোনার সূত্রে, বাণিজ্যিক সূত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা আজকে দেখা দিতে পারে। সমাজ কল্যাণকর কাজ করতে গিয়ে এমন কিছু কাজ করে বসবেন না, যেটার কারণে সম্মান বাড়ার জায়গায় অসম্মান বেড়ে যায়, আপনাদের সম্মান হানি ঘটে। সেরকম কাজ করা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। মোট কথা হচ্ছে, আজকে সারা দিনের মধ্যে আপনাদের একটা জিনিস ফলো করতে হবে, মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু বিলম্ব করার চেষ্টা করতে হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকে সময়টা খুব উপযুক্ত। আধ্যাত্মিক কোনো কাজে আপনি যোগদান নিতে পারেন, তাতে আপনার মানসিক শান্তি ফিরে আসতে পারে। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা এই জিনিসগুলো থেকে যতটা নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন, ততটা কিন্তু আজকে আর্থিক পরিস্থিতি থেকে আপনারা সুন্দর থাকতে পারবেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যতটা সম্ভব বোঝাপড়া আগের থেকে আরও সুন্দর করার চেষ্টা করুন। বিশ্বাস রাখুন। সম্পর্কের ক্ষেত্রে আস্থা, বিশ্বাসই মেন জিনিস। এই জিনিসটাকে যদি আপনারা বজায় রাখেন, তাহলে দেখবেন যে কোনো সম্পর্ক আপনার সুন্দরভাবে চলছে। পারিবারিক বিষয়ে আজকে কিছুটা মত পরিবর্তন ঘটতে পারে। আপনারা কিন্তু পারিবারিক বিষয়ে সমস্ত জিনিসটা শ্রবণ করে সিদ্ধান্ত নেবেন। শুভ সংখ্যা 56, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকরির জায়গায় আপনাকে খুব সাবধানে চলার চেষ্টা করতে হবে। গুপ্ত শত্রু আপনার
বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে, আপনাকে নীচ দেখানোর চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ করে বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে খুব সাবধান থাকার চেষ্টা করবেন, অন্যথায় আপনার মান সম্মান ধুলোর সঙ্গে মিশতে পারে, আপনাকে সবাই অবিশ্বাস করতে পারে। কর্মক্ষেত্রে আজকে আরও একটা জিনিসে আপনাকে সাবধান থাকতে হবে, উচ্চপদ বা নিম্নপদের ব্যক্তিদের কারণে আপনারা উত্তেজিত হয়ে পড়তে পারেন। উত্তেজনাকে যতটা পারুন কম রাখার চেষ্টা করুন। ভবিষ্যৎ পরিকল্পনায় আজকে আপনি অনেকটা এগিয়ে যেতে পারেন, আপনি খানিকটা সফলও হতে পারেন। আপনার সাহস এবং আপনার অভিজ্ঞতা আপনাকে অনুকূল পরিবেশ এনে দিতে সক্ষম করতে পারে। আপনি মনের মধ্যে কোনো প্রকারে ভয় আজকে রাখতে যাবেন না। একটা কথা মনে রাখবেন, মনের মধ্যে ভয় কিন্তু সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। আপনারা ভয়টাকে যতটা দূরে সরাতে পারবেন, সাহস উদ্দীপনা যতটা বজায় রাখবেন, ততটা সুফল পাবেন। তবে আবেগ নয়, আবেগের বশে কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণও করবেন না, আবেগের বশে চলতেও যাবেন না। অহেতুক ঝগড়া তর্ক থেকে যতটা নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন, ততটা আজকে পজিটিভ ফল পাবেন। পূর্বে যদি আপনার কোনো কাজ আটকে গিয়েছিল, সেই কাজটা আপনি কোনোভাবে শুরু করতে পারছিলেন না, আজকে একটু বুদ্ধি করে চলুন, সেই কাজ আপনার শুরু হয়ে যেতে পারে। কোনো জায়গায় যদি স্থানান্তরিত হতে চাইছেন বা আপনি সেই কাজটা ছেড়ে দেবেন ভাবছেন, সেই চিন্তাটাও আজকের দিনে মাথা থেকে বের করার চেষ্টা করবেন। হঠাৎ মাত্রে আপনি কিন্তু আর্থিক দিকে অনেকটা সমস্যায় পড়ে যেতে পারেন, আপনার পরিবার পরিজনরা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। সংসার মেনটেন্স করাটা আপনার জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে পড়তে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত আজকে খুব বুঝে শুনে গ্রহণ করার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, শেয়ার বাজার, এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এই জিনিসগুলো আপনার কিন্তু আর্থিক অপচয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে একটু সময় দিয়ে চলার চেষ্টা করুন, তাড়াহুড়ো কোনো বিষয় করতে যাবেন না। আজ যদি আপনি কারুকে পছন্দ করছেন, মনে মনে তাকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে দেবেন না। শুভ সংখ্যা 35, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনি প্রতারণার শিকার হতে পারেন, কারুর ফাঁদে আপনি পা দিয়ে ফেলতে পারেন। যে কোনো ব্যক্তিকে বিশ্বাস করার পূর্বে তার অতীত আগে জেনে নেওয়া ভালো। যদি অতীতটা আপনারা জেনে নিতে পারেন বা তার সম্বন্ধে আপনি যদি সঠিক যাচাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি পজিটিভ ফল পেতে পারেন। ব্যবসার ব্যাপারে বিনিয়োগের সিদ্ধান্তে কোনো তাড়াহুড়ো করবেন না। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আজকে অবশ্যই আপনি করতে পারেন। 9টা 47 মিনিট থেকে 12টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আজকে কোনো প্রকারে আপনারা ঝগড়া তর্কে লিপ্ত হতে যাবেন না। নিম্নপদের ব্যক্তিরা ইচ্ছাকৃত আপনার সঙ্গে এমন কিছু বিরূপ ব্যবহার করতে পারে, যেটার কারণে আপনি উত্তেজিত হয়ে পড়তে পারেন। হতাশা আপনার জীবনে ঘিরে আসতে পারে, সেই জায়গায় হতাশাকে যদি দূরে সরাতে হয়, আশাবাদী মনোভাব আনতে হবে। আপনার মনের মধ্যে আশা বা স্বপ্নটা যদি আপনি সঠিক আকারে পরিকল্পনাগতভাবে ফুটিয়ে তুলতে চান, তবে সেই জায়গায় আপনি নিশ্চিতভাবে পৌঁছে যেতে পারেন। আপনার মনোবলই আপনার প্রধান অস্ত্র রূপে আজকে কাজ করতে পারে। নিজের প্রতি আস্থা বিশ্বাস ভরপুর রাখতে হবে। নতুন ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র কিংবা অন্য কোনো জায়গায় যদি টাকা পয়সা বড় পরিমাণে ইনভেস্টের সিদ্ধান্ত নিচ্ছেন, আজকের দিনে একটু সেই সিদ্ধান্ত স্থগিত রাখার চেষ্টা করুন। আজকের দিনে বড় বিনিয়োগের সিদ্ধান্ত মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা, সুদের কারবার কিংবা অনলাইন কোনো জায়গায় বিনিয়োগ, এইগুলো কিন্তু কোনোভাবে করবেন না। কারুর প্রবচনায় পড়েও করবেন না। আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে খানিকটা বাধাপ্রাপ্ত হয়ে পড়তে পারেন।
আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রচেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে, তবে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের ভরপুর থাকবে। শুভ সংখ্যা 66, শুভ রং গাঢ় নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।